তোমাকে তুলে একটু ক্যাপচারটা করি, এবার চলো দেখ আবার পেরিয়ে দিল। খাঁচাটা পায়ের কাছে হয়নি, পায়ের কাছে রেখে দিলে তো ভালো হতো। তুমি তো বললে আমি তো ছোট খাঁচা আনতাম, তোমাকে বললাম তুমি না বললে, অত বড় খাঁচাটাকে নিয়ে যাচ্ছ। আমার শাশুড়িও বলেছে টিয়ার কথা, মাও বলছিল বলে টিয়া পাখি একটা দেখবি, বাবারও সব টিয়া। নমস্কার, শুভ সকাল সবাইকে। সকাল সকাল আজকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন রাস্তার কন্ডিশন আর আমাদের দেখে বুঝতেই পারছেন কতটা কুয়াশা এবং ঠান্ডা। তা ওই সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, একটি জায়গায় যাচ্ছি। তো ভাবলাম আপনাদেরও সাথে নিয়ে যাই। আমিও প্রথমবার যাচ্ছি জানেন, শুনেছি অনেক দিন থেকে এই জায়গাটার নাম শুনেছি। তো তার আগে এখানে দেখুন যেতে যেতে আপনাদের দেখাই আমাদের 58 গেট। 58 গেটের মিনি জু, এখন জানেন নতুন মিনি জু হয়েছে। ওই যে আগে একদিন ঘুরতে এসেছিলাম, সেদিন আপনাদেরকেও নিয়ে এসেছিলাম সাথে, কিন্তু আমাদের দুর্ভাগ্য তখনও কাজটা কমপ্লিট হয়নি বলে মিনি জুটা ওপেন হয়নি, সেই জন্য ফিরে গিয়েছিলাম। পরে আবার আসবো, কথা দিয়েছিলাম, নিশ্চয়ই আসবো খুব শীঘ্রই, আর সেই ভিডিও আপনাদের কাছে আমি আনবো। তো দেখুন 58 গেটের ব্রিজ আমরা পেরিয়ে চলে এলাম। এইবার বলি কোথায় যাচ্ছি। সাথে তো বাবাকে নিয়েছি, দেখলেন বাবা, আমি আর আমার কর্তামশাই তিনজনে মিলে আসছি। এই যে আমরা এখন পৌঁছে গেছি উলুবেড়িয়া। এটা উলুবেড়িয়া গরুঘাটা জায়গাটার নাম। তো আজকে আমরা এখানেই এসেছি। বাড়ি থেকে আমাদের বেশ কিছু সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা যেহেতু স্কুটিতে এসেছি একটু কম সময় লেগেছে, নয়তো মোটামুটি গাড়িতে এলে 1 ঘন্টার সময় লাগে। আমরা এসেছি উলুবেড়িয়ার বড় একটি পেট মার্কেটে, খুবই পুরানো এবং খুবই নামকরা এই পেট মার্কেটটি জানেন। তো আজ ওখানেই এসেছি। আমার কর্তামশাইও পাখি লাভার, আমার বাবাও তাই, তো বাবাকেও সাথে এনেছি। দেখি কীরম কী ব্যাপার, আপনাদেরকেও দেখাই। তো আমরা এখানে এসে গেছি সকাল সকাল। দেখুন আমরা একটু খবর নিয়েছিলাম যে খুব সকাল থেকেই মার্কেটটা হয় এইখানে। অলরেডি দেখুন এত বাইক জমা পড়েছে। তো আমরা অনেকটা পরেই এসেছি। হাটে ঢুকতেই এখানে দেখতে পেলাম, দেখুন একটি খাঁচাতে ভর্তি বিভিন্ন ধরনের কত পাখি। এখানে বদ্রি আছে, লাভবার্ড আছে, বিভিন্ন রকমের পাখি আছে। বাবা বলছে যত ছিল অনেক লাভবার্ড নিয়ে চলে গেছে। এটা আরেকটু আলাদা লাগছে। 50 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে। তো আপনারা তো দেখতেই পেলেন এখানে যেন একদম পাখির মেলা বসেছে, আর তেমন মানুষেরও ভিড়। তবে শুধু পাখি নয়, এই যে দেখুন পাখি তো আছেই, পাখির সাথে আছে খরগোশ, আরও বিভিন্ন ধরনের সাদা ইঁদুর। তবে হ্যাঁ, এখানে কিন্তু কুকুর বা অন্য কোনো বড় প্রজাতির কোনো পশু এখানে নেই। তবে এখানে পাখিটাই মেনলি বলা যেতে পারে। বিভিন্ন ধরনের পায়রা, দেখুন এত রকমের পায়রা আমি তো সত্যি বলছি এর আগে কখনো দেখিনি, মানে একদম কোথাও দেখিনি, এমনকি ফোনে বা কোনো ভিডিওতেও দেখিনি, স্বচক্ষে তো দূর কি বাত। তো যাই হোক, এইখানে দেখুন আর একটা প্রজাতির ঘুঘু পাখি। ঘুঘু পাখি আবার একদম দেখতে কিন্তু ঘুঘু পাখির মতোই, কিন্তু ঘুঘু পাখি নয়। তারপরে তো এখানে রয়েছে বদ্রি, লাভবার্ড, বিভিন্ন ধরনের। আর ঢুকতেই তো ওখানে দেখলেন ওই যে একটা মহারাজা বসে আছে 2 জোড়া, ওইগুলো হচ্ছে কোনোর, ওইগুলোকে শান কোনোর বলে। আপনারা হয়তো পাখি লাভার যারা আছেন অনেকেই চেনেন। আর এইটা হলো কোনোর, এই পাখিটা আমাদের আছে বাড়িতে।
আর ওই যে বললাম রাজা বসে আছে ওপরে, সত্যিই রাজা তো রাজা, সবার ওপরে রেখেছে ওকে। দামও রাজা আর কাজেও রাজা, দেখতেও কি দারুণ বলুন। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের পায়রা, দেখতে কি সুন্দর লাগছে। একটা পায়রার দাম জানেন, আমি তো জানি না, এই দিন শুনে তো আমি অবাক যে পায়রা পাখিরও এত দাম হয়। পায়রা পাখির দামগুলো একটা জোড়া আছে 8,000, 10,000, 6,000 করে জোড়া আছে। তবে সত্যি দাম হওয়ার কারণও আছে। পাখিগুলো এই যে দেখুন, এই একটা যেমন পায়রা পাখি, এগুলো সচরাচর সত্যিই আমরা দেখতে পাই না, তো এসব পাখির তো দাম হবেই বলুন। আর ওই যে বারবার রাজার কথা থেকে ফিরে আসছি, ওই যে রাজা পাখিটা, জানেন ওর দাম কত? ওর দাম হচ্ছে 22,000 টাকা। তবে ওই পাখিগুলো শুনলাম আমার কর্তামশাইয়ের কাছ থেকে ওই রকমই দাম হয়। তো এই মার্কেটটা তো খুবই পুরানো এবং খুবই নামকরা মার্কেট বললাম আপনাদের। এটা আমাদের উলবেড়িয়া, মানে উলবেড়িয়া গরুঘাটাতে এই মার্কেটটা। আপনাদেরকেও দেখাচ্ছি যাতে আপনারা যদি চান আসতে পারেন। যদি কলকাতার দিক থেকে আপনারা আসেন, হাওড়ার দিক থেকে ট্রেন ধরলে হাওড়া থেকে যে কোনো লোকাল, মেদিনীপুর লোকাল, মেছেদা, পাঁশকুড়া, খড়গপুর, যে কোনো লোকাল ধরলেই আপনারা কিন্তু উলুবেড়িয়া স্টেশনে নেমে একটুখানি টোটোতে করে 5 মিনিট মতো লাগবে, ওইখানে পাখির মার্কেট বা পেট মার্কেট বললেই ওইখানে নামিয়ে দেবে। খুবই সহজেই আসা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আসতে পারবেন। তো ঠিকানাটা বলে রাখলাম, যদি চান আপনারা কিন্তু আসতে পারেন। এইখানে দেখুন কত লাভবার্ড, এগুলো হচ্ছে লুটিনো লাভবার্ড। এই পাখিটাও কিন্তু আমাদের বাড়িতে আছে। আমাদের বাড়িতেও বিভিন্ন ধরনের পাখি আমাদের বাড়িতেও আছে, যেমন এই যে এইগুলো হচ্ছে ফিশার লাভবার্ড, এটাও কিন্তু আমার বাড়িতে আছে। আমার বাড়িতে এবং আমার বাবার কাছেও আছে, মানে আমার বাপ বাড়িতে ওখানেও আছে। আমার বাবা আজকে ওই যে দেখলেন খাঁচা নিয়ে এসেছে, ওনার খুব ইচ্ছে ছিল যদি ভালো পাখি কিছু দেখতে পাই নেওয়ার, আর নয়তো একটা টিয়া পাখি নেওয়ার। কিন্তু টিয়া পাখিটা এখন জানেন আপনারা এরকম লাইসেন্স ছাড়া এখন কোথাও মানে বিক্রি হয় না। যাই হোক, কিন্তু সব মানুষের আজকে করা যাবে। আর এটা হলো ককটেল, এই ককটেলটা না আমাদের বাড়িতে আছে। আর ওই যে একদম হোয়াইট ককটেলটা, ওই ককটেলটাও আমাদের নেই, কিন্তু ওটা আমার কর্তামশাই খুব পছন্দ হয়েছিল। আর এই যে আবার এক জায়গায় ওই যে রাজা পাখি স্নান করল, দেখে একটু দারুণ দেখে। ওই সাদা ককটেলটারও দাম জানি অনেকটা বেশি বলছিল, নয়তো আমার কর্তামশাই খুব পছন্দ ছিল। তবে হ্যাঁ, অবশ্যই একটু দাম করলে হয়তো দাম ওনারা কমাতে, কারণ অনেকেই দেখছে এরকম বার্গেনিং করতে। আমাদের সেই দিনকার যেহেতু ওই পাখিটা নেওয়ার খুব একটা প্ল্যান ছিল না, সেই জন্য আমরা আর ওই দিকে গেলাম না। আমাদের তো বারবার চোখ চলে আসছিল এই পাখিটার দিকে, কিন্তু এতটাও বাজেট ছিল না যে এই পাখিটা নেব। তবে যাই বলুন আর তাই বলুন, এই পাখি দুটোকে দেখে কিন্তু সত্যিই মনটা জুড়িয়ে গেল। মানে আমাদের পাখির মার্কেটে আসা সার্থক হলো। আমরা তো অনেকক্ষণ থেকে এই পাখিগুলোকে দেখছিলাম, মানে যেই দোকানেই দেখতে পাচ্ছিলাম ওখানেই আমরা বেশ কিছুক্ষণ করে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর এইগুলো দেখুন, বিভিন্ন ধরনের এখানে ফ্রিঞ্চ পাখি আছে। ওই যে আপনার আছে আউল ফেস আছে, আরও বিভিন্ন রকম, এত নাম তো আমি জানি না। তবে এই আউল ফেস ফ্রিঞ্চটা আমি বেশ ভালো চিনি জানেন। আমার ওই যে সেই দাদাভাইয়ের বাড়িতে গিয়ে দাদাভাইয়ের সব ধরনের ফ্রিঞ্চ পাখি আছে, ভিডিও বানিয়েছিলাম, তো ওইখান থেকেই আমি এই আউল ফেস ফ্রিঞ্চটা বেশ ভালো চিনি। এইখানে দেখুন খরগোশের বাচ্চাগুলো কি দারুণ লাগছে, ছোট মাঝারি তার উপরে বড়, ভালো লাগছে তাই না? ঠিক আছে। মার্কেটের ভিড়টা তো দেখলেনি, তখন তবু অনেকটা বেলা হয়ে গেছিলো আমরা যখন যাই, তো মার্কেট একটু হালকা হতে শুরু হয়ে গিয়েছিল, তাতেই অত ভিড়। তবে সত্যিই বেশ ভালো লাগলো জানেন। তবে সকাল সকাল এইরকম পাখির ডাকে দিনটা শুরু হলে সত্যিই ভালো হয়, ভালো লাগলো, বেশ বেশ ভালো কাটলো কিছুটা সময়।
আর এরম আমরা তো পাখি ভালোবাসি যারা, তাদের জন্য তো ভালোই লাগবে। তো আপনাদের কাছেও রিকোয়েস্ট রইল, যদি আপনাদের ভালো লাগে এই পাখির মার্কেটটি, আপনারা অবশ্যই একবার এসে ভিজিট করবেন। আর অ্যাড্রেস তো দেওয়াই রইল। আর মার্কেটের সময় হলো সকাল 7টা থেকে, মানে এখন ঠান্ডার সময় 7টা বেজে যায়, 7টা থেকে ওই 11টা, সাড়ে 11টা পর্যন্ত মার্কেটটা ভালো থাকে। তারপরে একটু হালকা হতে হতে 12টাকে একদম মার্কেটটা খালি হয়ে যায়। তো এরপরেই দেখুন, আমরা এখন এটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, ওই যে আমাদের 58 গেট, দেখুন ওই যে লেখা আছে গড়চমুখ পর্যটন কেন্দ্র। এটা গড়চমুখ বলে ঠিকই, কিন্তু 58 গেটের মধ্যেই পড়ে। আমরা 58 গেটই বলি এটাকে, 58 গেট নামেই পরিচিত। আমরা এখন এসেছি এই মিনি জুতে, আজ ঢুকবো। আর এই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। পরের নেক্সট ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আমার 58 গেট ট্যুর, মানে আমাদের মিনি জু, নতুন নিউ মিনি জু ট্যুরটা আপনাদেরকে আমি দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের মিনি জু ট্যুর ভিডিও নিয়ে। এখনের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।